হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর চলে এসেছি ছাদ বাগানে নতুন একটা ভিডিও নিয়ে। ছাদ বাগানে আসতেই এই যে বরবটির গাছের কাছে চলে আসলাম, কারণ এখন দেখছি বরবটির ফুলের ফুল হচ্ছে, কিছু কিছু বরবটি হতেও শুরু করে দিয়েছে। আর তারপরেই আমার লঙ্কা গাছের মাটি একটু চেক করে নিলাম। এখনও অনেক জল আছে, বৃষ্টি হচ্ছে বলে লঙ্কা গাছে ভেজাই থাকছে সব সময়, যেটা লঙ্কা গাছের জন্য একটু ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, আমি একটু গাছগুলো দেখে নিচ্ছিলাম। ছাদে আসার পরে যে কাজটা করি সেটা হচ্ছে প্রত্যেকটা গাছকে চেক করে নিই। আর প্রথমে বরবটি গাছের কাছে দেখে নিলাম যে কিভাবে এটা বেড়ে উঠেছে। আর তারপরে দেখুন এই যে জবা গাছটাতে কুঁড়ি এসেছে, আর এই দিকটাতেও কিছুটা, এই যে বৃষ্টি হয়েছে, একটু হালকা ঝড়ের মতো হয়েছিল। তো সকালবেলাতেই দেখলাম যে এটা ভেঙে গেছে, পড়ে গেছে, উপরে ছিল বলে। তো এটাকে ঠিক করতে হবে। তো সেই জন্য বৃষ্টি ঝড়ের পরে আমাদের একটু কাজও বেড়ে যায়। আর এই যে টবের মধ্যে দেখছি জল জমে গেছে, এটা একটা বেল গাছ। আমাদের পুজোতে অনেক সময় বেল পাতা লাগে, সেজন্য এই গাছটা লাগিয়ে রেখেছি। আর এই জলটাকেও ফেলে দিলাম, তা না হলে কিন্তু মূলটা খারাপ হয়ে যাবে, পচে যাবে। তো এই কাজগুলো করে নিতে হয়। তো ফুটোটা কী কারণে হয়তো বন্ধ হয়ে গেছে সেটা দেখতে হবে। এই যে দেখুন, এখানেও গাছটা পড়ে গেছে, এটাকেও ঠিক করে দিলাম। একটু উঁচু জায়গাতে গাছগুলো রাখি, না হলে আমাদের ছাদটা তো খারাপ হয়ে যাবে, এই কারণে। আর সকাল সকাল এসেছি, আর যে কাজটা সবসময় করতে হয়, ঢ্যাঁড়স গাছ কিন্তু প্রতিদিনই একটু একটু করে ঢ্যাঁড়সগুলো বড় হতে থাকে, সেটা চেক করতে হয়। আর আমার ঢ্যাঁড়স গাছ খুব বেশি হয়নি, এখানে 3টে আছে, আর আরও 2-3টে হচ্ছে। তো সবগুলো থেকে হয়তো 2-3টে করে আমি ঢ্যাঁড়স কিছুটা পাচ্ছি। তো এই যে এই কাজটা করে নিলাম, কারণ হচ্ছে এটা বুড়ো হয়ে যাবে। আর একটু বেলা হয়ে গেছিলো বলে এই যে ফুলটাও একটু বন্ধ হয়ে গেছে। কুমড়ো ফুলটাও তুলে নিলাম। তো কুমড়ো ফুল এভাবে তুলে নিয়ে প্রত্যেকদিন কালেক্ট করে রেখে দিই। আর চলে এসেছি পুদিনা পাতার কাছে। পুদিনা পাতা কিছুদিন আগেই তুলেছিলাম, আবারও দেখুন কি সুন্দর পুদিনা পাতা গজিয়ে গেছে। তো আবারও কিছুটা পুদিনা পাতা তুলে নিব। ছাদ বাগান মানেই কিন্তু আমরা যদি সবসময় ভাবি যে সবজি চাষ করতে হবে, তা না। কিছু কিছু পাতা আছে যেগুলো কিন্তু আমাদের হেলথের জন্য খুব ভালো। আর এগুলো পাতার গাছ, যেমন পুদিনা পাতার গাছটা আমরা যদি ছাদ বাগানে লাগাই, সেটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই সময়টা তো পুদিনা পাতা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, আর বর্ষার জল পেয়ে পাতাগুলো যেন সুন্দর বেশ বড় বড়ও হচ্ছে। তো যত আমরা এই পাতাগুলোকে তুলে নেব, ততই কিন্তু এটা বাড়তে থাকবে। আর ডাল থেকেই কিন্তু এই পুদিনা পাতার গাছ খুব সহজেই হয়ে যায়। তো কিছুটা পাতা আমি নিয়ে নিলাম আমার এই যে রঙ্গন ফুলের গাছটা। আর তারপরে চলে এসেছি এই গন্ধ পাতাগুলো তুলতে। দেখুন এখানেও বেশ সুন্দর কচি কচি ডগা বেরিয়ে গেছে, সুন্দর সুন্দর পাতা। গন্ধ পাতালও একটা হেলদি পাতা, যেটাতে অনেক গুণাগুণ আছে। অনেক সময় পেটের অসুবিধার জন্য আমরা এই গন্ধ পাতার ঝোলে দিই, পাতলা ঝোল বানিয়ে এই পাতাগুলো দিয়ে দিই, বা অনেক সময় আমরা এটার বড়া করেও খাই। তো কিছুটা পাতা বড়ার জন্যই আমি তুলে নিলাম। আর সব সময়ের প্রয়োজনে যে পাতাটা আমাদের লাগে, ফ্লেভারের জন্য বলুন, টেস্টের জন্য বলুন, এই যে ধনে পাতা। কিছুটা ধনে পাতা যদি বাগানে লাগানো যায়, তাহলে কিন্তু আমাদের রোজকার অল্প অল্প যে প্রয়োজন সেটা কিন্তু মিটে যাবে। তো শীতকালে তো ধনেপাতা প্রচুর হয়, ভালোই হয়। তো গরমকালেও কিন্তু এটা চাষ করা যেতে পারে। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমরা কিন্তু এগুলো সব শীতকালেরই ধনেপাতার গাছ। তো এখনও গরমে যে ধনেপাতার গাছ আমার লাগানো হয়নি, চেষ্টা করব, কোনোবারই করিনি গরমকালে। তো এবার ভাবছি যে গরমে একটু ধনেপাতা যদি বীজ ভালো মতো নার্সারি থেকে পাই, তাহলে লাগাবো।
আর তারপরে সবচেয়ে সহজ যে গাছটা আর সবচেয়ে প্রয়োজনীয় যে গাছটা, সেই গাছটার কথা বলবো, যেটা হচ্ছে নিম পাতার গাছ। নিম পাতার এই গাছটা আমি কিন্তু রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি আর তারপরেই টবে লাগিয়েছিলাম। আর দেখুন, এটা আসলে একটা রঙের বালতি, ছোট্ট রঙের বালতি, যেহেতু চারাটা ছোট ছিল তো আমি এটা লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন আস্তে আস্তে নিম পাতা বেশ সুন্দর কচি কচি পাতা বেরোতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে এটা ডালপালাও ছাড়বে। তো আমি কিছুটা নিম পাতা এখান থেকে কচি কচি তুলে নিলাম। নিম বেগুন খেতে খুব ভালো লাগে। নিম বেগুনের যে গন্ধটা আমার কিন্তু খুবই প্রিয়, আর এটা কিন্তু খুবই হেলদি। সেজন্য নিম পাতা আপনারা বাগানে অবশ্যই লাগাবেন। বিভিন্ন রকম উপকারে নিম পাতা খুব কাজে লাগে। আর তারপরে চলে এসেছি আর একটা যে পাতার কথা বলবো, সেটা হচ্ছে কারি পাতা। এই যে কারি পাতাটা দেখছেন, এটাও কিন্তু খুব সহজেই হয়ে যায়। এটাও আমি একটা গাছ, একটা রাস্তা থেকেই তুলে নিয়ে এসেছিলাম, তারপর গাছটা লাগিয়েছি। আর দেখুন কি সুন্দর এটা হয়েছে। আর এটার ডাল এইভাবে ভেঙে ভেঙে আমরা নিতে পারি। আর এটার যে ফ্লেভারটা খুব ভালো লাগে। আমরা বিভিন্ন রকম রেসিপিতে এর যে ফ্লেভারটা পছন্দ করি, মুড়ি ভাজা, চিড়ে ভাজা, আর চিড়ের পোলাও, কাঁচা খেলেও তো খুবই গুণ আছে। তারপরে তেলের মধ্যে যে আমাদের মাথার যে তেল, নারকেল তেল ব্যবহার করি, তার মধ্যেও কিন্তু কারি পাতা ব্যবহার করা যেতে পারে। আর চলে এসেছি লঙ্কা গাছের কাছে। আর লঙ্কা গাছ একটা বাড়িতে থাকা, সেটা যে কি উপকারে লাগে সেটা আর বলে আপনাদেরকে বোঝাতে হবে না, আপনারা সবাই জানেন লঙ্কা গাছ থাকলে খুব ভালো হয়। তো চেষ্টা করবেন লঙ্কার কিছু গাছ লাগানোর, যাতে করে আমরা একটু হলেও কাঁচা লঙ্কাটা সরাসরি আমরা এই বাগান থেকে, ছাদ বাগান থেকে পেয়ে যাই। তো কিছুটা লঙ্কাও আমি এখান থেকে তুলে নিলাম। এই সময়টা কিন্তু আমি দেখেছি লঙ্কাটা বেশ ভালো হয়, কিন্তু এই যে বৃষ্টি হয়ে গেল তাতে লঙ্কার গাছটা একটু হলেও ক্ষতি হয়েছে। তো যাই হোক, চেষ্টা করব যখন রোদ হবে তখন ভালো করে মাটিটাকে শুকিয়ে নিতে। আর এখন তো একদম জল দিচ্ছি না, যেহেতু মাটি সবসময় ভেজা থাকছে। আর এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, চেষ্টা করছি বড় বড় যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেই পাতাগুলোকে ফেলে দিতে, যাতে করে গাছটা ভালো হয়। আর লঙ্কাগুলো তুলে নিচ্ছে এই কারণে, কারণ লঙ্কা তুলে নিলেই কিন্তু আরও যে ফুল আছে সেগুলো থেকে ভালো লঙ্কা হবে। তো এইভাবে করে আমি অল্প অল্প করে অনেক কিছুই তুলে নিলাম। আর তারপর চলে এসেছি, এই যে দেখুন একটা বোতল কেটে আমি এখানে যে পর্তুলিকা ফুলের গাছ লাগিয়েছি। এটাকেই আমরা সাধারণত ঘাস ফুলের গাছ বলি। একটা বন্ধু বলেছিলেন ঘাস ফুলের গাছ দেখবেন। তো এই যে দেখুন, এটাকেই কিন্তু আমরা অনেক সময় ঘাস ফুলের গাছ বলি। আর এটা হচ্ছে পার্সলেনে মনে হয় বলে, যতটা সম্ভব একই রকম ফুলের। ওটাও যেমন সকালে রোদ হওয়ার পরে ফোটে, এটাও একই রকমভাবে। তো এখানেও আমার টবে লাগানো আছে। এই গাছগুলো থাকলে কিন্তু খুব সহজেই আমাদের গাছের যে সৌন্দর্য, ফুল ফুটে থাকে সব সময় সারাদিনমান, তো ভালো লাগে। আর এই যে বৃষ্টি হয়েছে বলে বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখছি জল জমে গেছে। এই প্যাকেটের মধ্যে নয়নতারার গাছ লাগিয়েছিলাম, তো দেখছি প্যাকেটটা ফুটো নাই মনে হয়, না কি জানি না, বন্ধ হয়ে গেছে। তো সেই জলটা আমি ফেলে দিলাম। আর এখানে পুঁই গাছ 3টে হয়েছে, তো একটা গাছ বেশ ভালো হেলদি হয়েছে। আর তার গোড়াতে যেহেতু আরেকটা গাছ আছে, তো সেটাকে সরিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিব। আর এই গোড়ার মাটিটাকেও একটু ঠিক করে দিলাম, যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য গোড়ার মাটিগুলো একটু সরে সরে গেছে। তো এই কাজগুলো আমাদেরকে তো অবশ্যই করতে হবে। বাগানের কাজ তো প্রচুর থাকে, তবে এই কাজগুলো যদি আমরা প্রতিনিয়ত করি তাহলেই কিন্তু আমরা ভালো ফল পেতে পারবো। এখানে কুমড়োর গাছের একটা কোণাতে এই পুঁই গাছটা লাগিয়ে দিলাম। যেহেতু আমার বাগানে আলাদা করে এখন আর কোনো টব মানে আমার তৈরি করা নেই, আর ছাদ বাগানে তো একটু মাটির অভাব থাকেই, জায়গার অভাব থাকে। আর সেই জন্য আমরা অনেক সময় চেষ্টা করি একটার মধ্যে যদি 2-3টে সবজি করা যায়। আর সেরকমভাবে এই যে
এখানেও দেখতে পাচ্ছি যে কিছু করলার গাছ হয়েছে, চারা বেরিয়েছে। তো এই আমি এখানে বক ফুলের গাছ লাগিয়েছি, আর তার মধ্যে একটা পালং শাকও বেশ সুন্দর হয়েছে। আর এখান থেকে দুটো করলার চারা আমি তুলে নিব, কারণ একসঙ্গে এত কিছু বাড়তে পারবে না। তো চারাগুলো বেশ হেলদি হয়েছে, তো এগুলোকে তুলে অন্য জায়গায় লাগিয়ে দিব। এখানে করলার গাছই লাগানো আছে, আপনারা দেখেছেন যে এই করলা গাছে শুধুমাত্র স্ত্রী ফুল হয়। তো ভাবছি এই গাছগুলো লাগিয়ে দিলে এর যে ফুল থেকে অনেক সময় হয়তো যে পলিনেশনের ব্যাপারটা আছে সেটা হয়ে যাবে যদি এখানে পুরুষ ফুল হয়। তো সেই জন্য এই গ্রো ব্যাগের মধ্যেই করলা গাছটা লাগিয়ে দিলাম। চারা যেহেতু বেরিয়ে গেছে, সেজন্য সেই চারাগুলোকে ঠিকঠাক লাগিয়ে দেওয়ার ব্যবস্থা অবশ্যই করতে হবে, তাহলেই তো আমরা ভালো সবজি পাবো। আর এই যে দেখুন, মিষ্টি কুমড়ো গাছের বুড়ো পাতাগুলো আমি ছেঁটে ফেলে দিচ্ছি, যাতে করে এই মিষ্টি কুমড়োর গাছটা নতুন নতুন ডালপালা ছড়াতে পারে। মিষ্টি কুমড়ার গাছের পাতা, ডাল, ফুল, ফল সবই খাওয়া যায়। তো মিষ্টি কুমড়োর গাছটাও কিন্তু আমার আপনা আপনি হয়ে গেছে। সবজির খোসা দেওয়াতেই কিন্তু মিষ্টি কুমড়োর গাছ খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। বীজটা আমি বাড়িতেই পেয়ে যাই। তো এই গাছটা সবসময় আমি বাগানে রাখার চেষ্টা করি, কারণ এটারও তো অনেক পুষ্টিগুণ আছে। আর মাঝে মধ্যে এটার থেকে কিছুটা ডাল, শাক, পাতা এরকম কেটে কেটে খাওয়া যায়। ফল না পেলে কি হলো, ফুল, ডাল, পাতা এগুলো তো আমি পেয়ে যাই, যেটা আমাদের খাবারের সঙ্গে জুড়ে থাকে। এই যে দেখুন, কিছুটা ডাল কেটে নিলাম, যেহেতু ডালগুলো দেখছি ভালো মতো বাড়ছে না, তো গাছটাও একটু হেলদি করারও চেষ্টা হচ্ছে। আর তার সাথে সাথে এই যে পেয়ে গেলাম, এখানে একটা ঝিঙে গাছ হচ্ছে, যেটা খুব মানে করুণভাবেই বেয়ে চলছে। তো সেটা আপনাদেরকে পরে শেয়ার করছি। আগে এই মিষ্টি কুমড়োর পাতাগুলোকে ছেঁটে নিই, কারণ এগুলোকেও করা দরকার পড়ে। আর এগুলো করে নিলেই কিন্তু আমরা কিন্তু এই যে বৃষ্টিটা হচ্ছে, এখন নতুন নতুন ডালপালা হবে। আর এই যে পাতাগুলো দেখছেন, এই পাতাগুলো তো কিছুদিন পরে বুড়ো হয়ে যাবে। তো তার আগেই ভাবছি যে এই পাতাগুলোকে কেটে নিয়ে শাক হিসেবে, ঘন্ট হিসেবে খাওয়া যেতে পারে। তাই জন্য এই বড় বড় পাতাগুলোকে আমি কেটে নিলাম, আর এগুলো রান্না করে নিব। তো গাছটাও তাহলে আবার নতুন যে ডালপালা ছড়াচ্ছে তাতে এনার্জি দিতে পারবে। আর সেজন্যই আমি এখান থেকে কিছু পাতা কেটে নিলাম। তো এইভাবে বাগানে পরিষ্কারও হচ্ছে, তার সাথে সাথে এই যে পাতাগুলো হারভেস্টিংও হয়ে যাচ্ছে, যেগুলো আমাদের খাওয়ার কাজেও লেগে যাবে। প্রচুর মিষ্টি কুমড়োর পাতা আমি কালেক্ট করে নিলাম, তার সাথে সাথে পরিষ্কারও করে নিলাম। যেহেতু এখন বৃষ্টি পড়ছে, সেজন্য রোজই আমাদের এই কাজগুলো একটু একটু করে করতে হচ্ছে। তো মিষ্টি কুমড়োর শাকের গাছ অবশ্যই আপনারা লাগাবেন, তাতে করে আপনারা এরকম মিষ্টি কুমড়োর পাতা, ফুল, তারপরে এই ডাল খেতে পারবেন। আমার এই যে পেঁপে গাছটা লাগিয়েছিলাম, দুটো গাছ একসঙ্গে, দুটো গাছই এত সুন্দরভাবে বেড়ে উঠছে বর্ষাকালে, যে দেখতে খুব ভালো লাগছে। জানি না ভবিষ্যতে কি করতে পারবো এগুলোকে দিয়ে। আর এই যে আগের পেঁপে গাছটা এখন সেরকমভাবে রিপোর্টিং করা হয়নি, তো সেই জন্য এরকম করুণ অবস্থা। আমার সূর্যমুখী ফুলের দুটো গাছ লাগিয়েছিলাম সেটা, আর এটা হচ্ছে মিষ্টি আলুর যে গাছটা ছড়াচ্ছে ডালপালা, এখানেও কিছু মিষ্টি আলুর গাছের ডালপালা যে আছে, তার মধ্যেও দেখছি পোকাতে পাতা খেয়ে নিচ্ছে। আগের দিন একটা পোকাও পেয়েছিলাম, যেটাকে ফেলে দিয়েছিলাম। তো মাঝে মধ্যে দেখে নিই পোকা টোকা আছে কি না, কারণ এই পোকাগুলো পাতাগুলোকে খেয়ে নেয়। শুধুমাত্র আলু শাকের পাতা না, অন্যান্য পাতাও খেয়ে নিচ্ছে। এই দেখুন ঝিঙে ফুল, আর ঝিঙে শুদ্ধ এই ফুলটা হয়েছে। আর আমার আরও দেখতে পাচ্ছি ডালের
বিভিন্ন জায়গায় এরকম কুঁড়ি হয়েছে। আর আরেকটা জিনিস যেটা আমি কোনোদিন দেখিনি, ঝিঙে স্ত্রী ফুল আর পুরুষ ফুল এরকমভাবে আলাদাভাবে হয়। পুরুষ ফুলগুলো এরকম গুচ্ছ করে হয়, মানে একসঙ্গে কড়িগুলো হয়, আর ঝিঙের যে স্ত্রী ফুলগুলো একটা একটা করে এরকমভাবে ডালে হয়। তো এটাও গাছ লাগানোর জন্য আমাদের এটাও হয় অভিজ্ঞতা। তো আমি এই দুটো ফুলের হ্যান্ড পলিনেশন করে নিলাম, যাতে করে এই ঝিঙেটা হতে পারে। কারণ কখন মৌমাছি বা অন্য কোনো যে পোকামাকড় বলছি, যে মৌমাছিরাই তো অনেক সময় এই পলিনেশনের কাজটা করে দেয়। তো সেটা কখন আসবে তো জানি না, তো নিজেই করে নিলাম ব্যাপারটা। আর এখানে আমার লাউয়ের গাছও আছে। এই যে দেখুন, ঝিঙে গাছটা খুবই মানে করুণ অবস্থা, তবুও মনে হচ্ছে একটু সতেজ হচ্ছে। আশা করি ভবিষ্যতে পাবো। এখানে আমার এই যে অপরাজিতা ফুলের গাছটা দেখতে পাচ্ছেন, যেটা হেলে পড়েছে। আর এখানেও সাদা অপরাজিতা ফুলের গাছ। আর এখানেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, চারা লাগিয়েছিলাম, সেগুলো এখন বৃষ্টির জলে বেশ পুষ্ট হয়ে যাচ্ছে। এখানে একটা ঢ্যাঁড়স গাছ দেখছি বাড়তে শুরু করেছে, ভবিষ্যতে হয়তো এখান থেকে পাবো। ঢ্যাঁড়স গাছগুলো এখনও ঠিকঠাক মানে বাড়তে পারছে না, সেরকমভাবে যদি বাড়ে তাহলে কিন্তু এখন অনেক ঢ্যাঁড়স পাওয়া যেত। তারপরে চলে এসেছি বেলি ফুলের গাছের কাছে, কারণ হচ্ছে এই ফুলের গাছের অনেক যে শুকনো ফুল, সেগুলোকে আমাকে ছাঁটাই করতে হবে। তো এইখানটা আসলে কিন্তু মানে এত সুন্দর গন্ধ, খুব ভালো লাগে। সকালবেলাটায় আমি যখন ছাদ বাগানে আসি, এখনও যেহেতু ফুলগুলো তোলা হয়নি, সেজন্য আমি এই ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে আমার জবা বেলি ফুলগুলো পুজোর জন্য একটু পরেই তোলা হবে। আর এই যে এখানে আমার করলা গাছটা আছে, আমি টবটা যে ভেঙে গেছিলো সেটা এখন বস্তার মধ্যে তুলে দিয়েছি। আর এখান থেকে একটা করলা, যে আগের দিন ছোটই ছিল, দেখিয়েছিলাম আপনাদেরকে, এইটাও দেখছি পোকা একটু লেগে গেছে, তো তুলে নিলাম, যেহেতু এটা আর বাড়বে না। এখানেও একটা ছোট করলা, সেটাও তুলে নিলাম, হয়তো বড় হতো, তবুও তুলে নিলাম। দিয়ে 4-5টা এরকম করলা আমি নিয়ে নিলাম। এই গাছটাতেই কিন্তু এক সময় করলা পেতাম না, ছোট ছোট হয়ে কিন্তু সেটা আর বড় হতো না। যেহেতু আমি হ্যান্ড পলিনেশন করা শুরু করে দিয়েছি, সেহেতু এখন করলা পাওয়া যাচ্ছে। আর এই যে দেখুন, আমার থোকা জবা, আর এখানে থোকা টগর না, এটা থোকা অপরাজিতা। এখানে গন্ধরাজ ফুলের গাছটা হয়েছে। আর এই যে বরবটি গাছটা পুরো গন্ধরাজ ফুলের গাছ, যা যা গাছ আছে আশেপাশে সবাইকে জড়িয়ে নিচ্ছে। যেহেতু এটা বরবটি গাছটা লতানো, তো আমি এখানে মাচার মতো করেছি, মাচা বলতে একটু দড়ি দিয়ে এখানে রেখেছি, যাতে ওইটাকে সাপোর্ট দিতে পারে। এখানে দেখতে পাচ্ছি যে একটা জবার কুঁড়ি ভেঙে গেছে, হয়তো ঝড় বৃষ্টির জন্য হয়তো হতে পারে, নরম তো। তো আমি করলাগুলো তুলে রেখে দিলাম। আর তারপরে আবার এটা যেহেতু পরের দিন, আবার এই যে ঢ্যাঁড়স হয়ে গেছে, তো এই ঢ্যাঁড়স তুলে নিলাম। দেখুন, প্রতিদিনই কিন্তু ঢ্যাঁড়স অল্প করে 2-3 দিনের মধ্যেই কিন্তু একটা ঢ্যাঁড়স বেড়ে যায়। তো আপনারা যদি ঢ্যাঁড়স গাছ লাগান তাহলে কিন্তু খুব ভালো ফলন পাবেন। তুলসী পাতার এই যে মঞ্জুরিগুলো যখন তুলে নেওয়া হয়, তখন কিন্তু গাছটা আরও ভালো হয়। আর এই মঞ্জুরিগুলো আমি যখন চা করি তখন ব্যবহার করি। তো আপনারা চেষ্টা করবেন তুলসী পাতার গাছ লাগানো, যেহেতু তুলসী পাতার তো প্রচুর গুণাগুণ। আর এই মঞ্জুরিগুলোকে ফেলে দিবেন না, এগুলোকে এরকমভাবে তুলে নিয়ে এগুলো চায়ের সঙ্গে খেতে পারেন। যেহেতু তুলসী গাছের পাতার অনেক গুণ, সেজন্য। আর এটার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে। লাল চা খেলে অবশ্যই আপনারা এই পাতার মঞ্জুরি দিয়ে দিতে পারেন। এখানে আমার জবা ফুলটাও হয়েছে। আর এই যে দেখুন, এখানেও নিচের দিকে পাতাগুলো যেহেতু খারাপ হয়ে যাবে, আমি এই নিচের পাতাগুলোকেও কিন্তু তুলে নিব। তো
তো আজকের মতো সকাল সকাল এসেছিলাম আর এইটুকুন তুলেই চলে গেলাম। তারপরে দেখুন আমি বৃষ্টির জন্য এখানে যে জলগুলো আছে সেই জলগুলো এভাবে ঢেকে রেখেছি। এই জলগুলো কিন্তু আমার গাছেদের হেলদি ড্রিঙ্ক। হেলদি ড্রিঙ্ক কেন বলছি, মানে হেলথ ড্রিঙ্ক যেটা বলছে, কারণ এখানে আমার মার, তারপরে চাল ধোয়া, ডাল ধোয়া, তারপরে মাছ ধোয়া, বেলের শরবত খাওয়া হচ্ছে, তার যে জল, মানে বেলটাকে ভিজিয়ে রাখার পর মানে সেটার জল, বিভিন্ন রকম জল, এখানে সবজি পচানোর জল, তারপরে যে আছে যে খোল ভিজানো জল, বিভিন্ন রকম জল আমি এভাবে গাছেদের জন্য রেডি করে রাখি। এখন আজকে মনে হচ্ছে গাছে রোদ হয়েছিল বলে আমি বিকেলের দিকে একটু করে খাবার দিয়ে দিলাম। এভাবে বাড়িতেই আমরা মাঝে মধ্যে যদি গাছেদের খাবার তৈরি করে নিই তাহলে কিন্তু বাইরে থেকে খাবার কিনে আনতে হবে না, মানে আলাদা করে কোনো খাবার দিতে হবে না, কোনো সার দিতে হবে না। মাঝে মধ্যে কিন্তু এই কাজটা আপনারা করে নেবেন, যাতে করে গাছেরা কিন্তু ভালো একটা খাবার পেয়ে যায়। তো যেহেতু অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছিল, তো আজকে রোদ হয়েছে, তো সেজন্য আমি ভাবলাম অল্প অল্প করে গাছেদের এই খাবারটা একটু দিয়ে দিই। আর দেখুন গাছে জল দিতে দিতেই কিন্তু আমি এই আগাছাগুলো পরিষ্কার করার চেষ্টা করি। সেজন্য কিন্তু আমার টবে খুব বেশি আগাছা হতে পারে না। যতটা চেষ্টা করি ছোট অবস্থাতেই এই যে ঘাসগুলোকে তুলে ফেলতে। ঘাসগুলো একটু বড় হলে সেটা কিন্তু গাছের অনেকটা খাবার নিয়ে নেয়, সেজন্যই এই ঘাসগুলোকে অবশ্যই তুলে ফেলার চেষ্টা করবেন। আর কিছু কিছু গাছ এমন হয় যেগুলো কিন্তু আমাদের খাওয়ার কাজে লাগে, তো সেগুলো একটু বড় হলে পরে তুলে নেবেন। যেমন কিছু শাক পাতা অনেক সময় বেরিয়ে যায়, আবার কিছু ফুলের গাছ, এখন তো ওই যে ঘাস ফুলের গাছগুলো বা পার্সলেনে ফুলের গাছগুলো বেরিয়ে যাচ্ছে, তো সেই গাছগুলোকে যদি আপনারা না চান তাহলে অন্য টবে ট্রান্সফার করে নিতে পারেন। এখানে অপরাজিতা ফুলের আগের দিনের ফুল, বাসি ফুলটা আমি তুলে ফেললাম। সেই জন্য এই যে কাজগুলো করার জন্য গাছগুলো কিন্তু পরিষ্কার থাকে, কোনো বাসি ফুল কিন্তু গাছে একদম রাখা যাবে না। তো আজকে বেশ সুন্দর ফুল ফুটেছে গাছে, তো সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। বরবটিরও ফুল ফুটছে, অনেক বরবটিও দেখছি অল্প অল্প করে হতে শুরু করে দিয়েছে। আর প্রচুর এই যে হলুদ ফুল হয়েছে। তো গাছে ফুল দেখলে কার না মন ভালো হয়, আর সেই জন্যই তো ছাদ বাগান করা। আর আমরা এই ফুল ফল সবজি সব কিছুর জন্যই অল্প অল্প করে হোক না কেন, তবে যদি এই ছাদ বাগান থেকে পেয়ে যায় তাহলে কিন্তু আমরা আবার নতুন করে এত কিছু সমস্যার মধ্যে থাকলেও ছাদ বাগানের এই যে বৃষ্টি, পোকা, এত কিছু হওয়া সত্ত্বেও কিন্তু ছাদ বাগান করার কথা ভাবি। সেজন্য আপনারাও চেষ্টা করবেন ছাদ বাগান করার, কারণ ছাদ বাগানকে কঠিনভাবে না নিয়ে কিছু সহজ সহজ গাছ লাগিয়েও কিন্তু আপনারা ছাদ বাগান করতে পারেন। কালকে করলাটা আমি দেখতে পাইনি, আজকে তুলে নিলাম। এখানে কচু গাছও আমার লাগানো আছে, আর এই নয়নতারা গাছগুলোকে এদিকে রেখেছি কারণ বৃষ্টির জলের জন্য এগুলো খারাপ হয়ে যাচ্ছে। এখান থেকে একটা কুমড়ো ফুলও তুলে নিলাম। তো এইভাবেই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি প্রত্যেক দিনকার কাজগুলো এভাবেই সেরে ফেলি যতটা পারি। ছাদ বাগানে তো সময়ের যত দিবেন ততই ভালো, কিন্তু এই রকম ছোট ছোট কাজগুলো যদি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানটা অবশ্যই সুন্দর হয়ে যাবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি অল্প স্বল্প যে সবজি বা কিছু তুলে নিয়ে চলে যাচ্ছি। আর এই ফুল তোলার জন্য আমার শাশুড়ি আসবে, তারও একটু ভালো লাগে ফুল তুলতে। তো সবার জন্যই কিন্তু ছাদ বাগান, পরিবারের সবাই যদি মিলে একটু ছাদ বাগানের সঙ্গে সময় কাটান তাহলে কিন্তু আপনাদের সবারই মন ভালো থাকবে। তো এই যে দেখুন একটা প্রজাপতিও আপনাদের দেখিয়ে দিলাম। তো ছাদ বাগানে থাকলে মাঝে মধ্যেই কিন্তু এই ধরনের দৃশ্য আপনারা দেখতে পাবেন।
এই যে দেখুন প্রচুর ফুল ফুটেছে আজ। তো আমি তো ফুলগুলো রেখে দিই আমার শাশুড়ি মা যাতে তুলে তার যাতে ভালো লাগে। কারণ ফুল দেখতে কার না ভালো লাগবে। আর এই যে দেখুন প্রত্যেকটা গাছ আমি কিন্তু এইরকমভাবে দেখে নিই। এখানে আমার লজ্জাপতি ফুলে একটা লজ্জাপতির গাছ আছে, যেটার মধ্যে এরকম হাত দিলে পাতাগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। তো এরকম মজার গাছও আপনারা লাগাতে পারেন, যাতে করে কিন্তু বাচ্চারাও খুশি হয়ে যায়। তো বাচ্চা কেন, আমার নিজেরই খুব ভালো লাগে। তো আবারও সেই ঢ্যাঁড়সটা তুলে নিলাম, ঢ্যাঁড়সটা তোলা হয়েছিল না। দেখছেন আপনাদের সঙ্গে কয়েকদিনের ভিডিও শেয়ার করলাম, আর প্রতিদিনই দেখলেন যে আমি ঢ্যাঁড়স পাচ্ছি। তো ঢ্যাঁড়সের গাছ অবশ্যই লাগাবেন। আর এদিকে আমার সজনে গাছটা দেখলেন, সজনে গাছের পাতাও বেরিয়ে গেছে। আর এই যে এখানে ঝিঙেও হতে শুরু করে দিয়েছে। কি যে ভালো লাগছে, দুটো ঝিঙে মনে হচ্ছে বেশ একটু বড়োর দিকে হতে চলেছে। মনে হচ্ছে একটা দুটো হয়তো ঝিঙে পাবো। আর এখানে লাউ গাছটাকেও বেঁধে দিয়েছি, যেটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলবো। আর এই যে একটা ফড়িং আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে, সেই জন্যই শেয়ার করছি আর আমিও নিজে দেখছি। আর এই যে নয়নতারা ফুলের গাছটা বৃষ্টিতে একটু খারাপ হয়ে গেছে, তো চিন্তা নেই, এগুলোর পাতাগুলোকে ছাঁটাই করে দিতে হবে আর নতুন গাছ লাগাতে হবে। তো টাটা।